السلام عليكم ورحمة الله. وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি নিখিল জাহানের প্রতিপালক, মালিক, খালিক, রাজিক। সেই মনিবের জন্য প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার নবী, বিশ্ব নবী, সরওয়ারে কায়নাত, রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, তার উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসাল্লি ভাইয়েরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো তওবা ও ইস্তিগফার। গত জুমাতে আলোচনা করেছিলাম যে এ বিশ্বের কি অবস্থা এবং বিশেষ করে মুসলমানদের কি করুণ অবস্থা, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করেছিলাম যে এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে প্রত্যেককেই ব্যক্তিগতভাবে চিন্তাশীল হতে হবে, ভাবুক হতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, কোরআন এবং হাদিসের কাছাকাছি আসতে হবে, মসজিদ এবং মাদ্রাসা থেকে অ্যাটাচ হতে হবে, আলেমদের সঙ্গে হতে হবে, সঙ্গ হতে হবে, তাদের সঙ্গ নিতে হবে, তাদের সালাহ পরামর্শের প্রয়োজন হবে। যারা এখনও খুব বিজ্ঞ আলেম, তাদের সহচর্যে আমাদেরকে থাকতে হবে, তাদের কথা মতো চলতে হবে। নচেত এই দুরবস্থা থেকে, এই লাঞ্ছনাকর অবস্থা থেকে আমরা কোনো দিন বের হয়ে আসতে পারবো না। আর আমাদেরকে মাল দৌলত নয়, অস্ত্রশস্ত্র নয়, আমাদেরকে সব থেকে যে বিষয়টিকে আমাদেরকে আজ প্রমোট করতে হবে সেটা হলো শিক্ষা। আমাদের কাছে কিছু থাকুক না থাকুক, আমাদের কাছে যেন কলম থাকে। কিছু পাই না পাই, কিছু থাকুক বা না থাকুক, আপনার শরীরে বস্ত্র থাকুক আর না থাকুক, কলম যেন থাকে, লেখার মতো ক্ষমতা যেন থাকে, লিখতে যেন আমরা পারি। এই কলম প্রত্যেক ব্যক্তির কাছে থাকা খুব প্রয়োজন, যাতে করে আমরা আমাদের ইতিহাস লিখতে পারি। এই করুণ দুরবস্থা, এই অবস্থার কিছু চিত্র আমরা তুলে ধরতে পারি, এর জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। আমার বন্ধুগণ, আজকে বিষয় হলো কি? তওবা এবং ইস্তেগফার। তওবা মানে হলো ফিরে আসা। তওবা মানে হলো ফিরে আসা, গুনাহ থেকে, জুরুম থেকে, অপরাধ থেকে আল্লাহর দিকে ফিরে আসা, এটা হলো তওবা। প্রত্যেক মুমিন ব্যক্তি, প্রত্যেক মুসলমান এরা চায় যে আমি জান্নাতে যাই। জান্নাতে যাবার প্রত্যেক ব্যক্তিরই আশা আছে কি নাই? প্রত্যেকের আছে কি নাই? আছে। কার নাই? যারা মাথা হিলালেন না তাদের মনে হয় নাই। আপনারা প্রত্যেকে জান্নাতে যেতে চান? যেতে চান। কোনো এরকম ব্যক্তি নাই যে এটা ইনকার করে যে আমি জান্নাতে যেতে চাই না। চায় সে ভালো আমল করতে পারুক আর না পারুক, চায় সে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারুক আর না পারুক, কিন্তু যদি বলেন আপনি কি জান্নাতে যাবেন, জান্নাত যেতে চান, তো কি বলবে? না বলবে না হ্যাঁ বলবে? না বলবে না হ্যাঁ বলবে? নিশ্চয়ই বলবে হ্যাঁ ভাই, যেতে তো চাই। যতই বড় অপরাধকারী হোক পৃথিবীর, একটা জিনিসকে সে কোনোদিনই মিথ্যা বলতে পারবে না, সেটা হলো কি? মৌত। মৌতকে, মৃত্যুকে সে কোনোদিন মিথ্যা বলতে পারবে না যে না এটা মিথ্যা, এটা হতে পারে না। আর একটা জিনিস, চাপা পাওয়ার মধ্যে থেকে একটা জিনিস যেটা সে কখনোই ইনকার করবে না, সেটা হলো কি? জান্নাত। এই জান্নাতের থিঙ্কিং, এই জান্নাতের যে কনসেপ্ট, এটা শুধু আমাদের ইসলাম ধর্মেই নেই, হ্যাঁ, এটা প্রত্যেক ধর্মের মধ্যেই বেহেশত, এই জান্নাতের কনসেপ্ট প্রত্যেকটি ধর্মের মধ্যেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন
কি সুন্দর করে কোরআন মাজিদের মধ্যে বলেছেন, একটি আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জান এবং মালের বদৌলতে তিনি ক্রয় করে নিয়েছেন, জান্নাতের বদলে তাদের জান এবং মালকে তিনি ক্রয় করে নিয়েছেন। জান্নাত পেতে হলে প্রত্যেক ব্যক্তিকে দুইটি জিনিস দিতে হবে, একটা হলো জান আর একটা হলো মাল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। প্রথমে তারা জান দিয়ে তারা জান্নাত করে নিবে। সেটা কেমন করে? সেটা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে। মানুষদেরকে, কাফিরদেরকে, আল্লাহ বিদ্রোহীদেরকে তারা হত্যা করবে, আর তারাও নিহত হবে, তারাও শহীদ হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইউকতালুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। তারা তাদের জান এবং মাল দ্বারা তা আল্লাহর রাস্তায় কি করবে? জিহাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, এটা তিনি শুধু কোরআনে বলেননি, তিনি পূর্বের সমস্ত কিতাবের মধ্যে, যেমন তাওরাত, ইনজিল, এই কিতাবেও তিনি ওয়াদা দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, ও আমার বান্দা, তোমরা যদি জান এবং মাল দিয়ে দিতে পারো, জান এবং মাল দিয়ে যদি তোমরা আমার রাস্তায় যদি জিহাদ করতে পারো, প্রচেষ্টা করতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। তোমাদের সঙ্গে আমি প্রতিশ্রুতি নিচ্ছি, ওয়াদা নিচ্ছি, তোমাদেরকে নিশ্চয় আমি সেই সুখময় জান্নাতে প্রবেশ করাবো, যার পাদদেশে, যার নিম্ন দেশে নদী ধারা প্রবাহিত। সেই জান্নাতে এমন মনোরম, এমন সুখময় জায়গা, যেখান থেকে মানুষ আর যেতে চাইবে না, পালাতে চাইবে না। সেই মানুষ, যেখানে যে মানুষ একবার প্রবেশ করবে, সেখান থেকে পালাতে আর চাইবে না, মন আর কোথাও যেতে চাইবে না। এই রকম মনোরম শান্তিময় একটি জায়গাতে আমি তোমাদেরকে প্রবেশ করাবো, যদি বান্দা তোমরা তোমাদের জান এবং মাল দ্বারা আমার রাস্তায় তোমরা প্রচেষ্টা চালাও। আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান এবং মাল। এবার বলুন তো, জানটা কার? মানুষের মধ্যে জান আছে তো, এই জানটা কার? আমাদের। কার দেওয়া? এই জানটা কার দেওয়া? আল্লাহর। তাহলে জানটাও আল্লাহর, তাহলে আপনার কিছু না। এই মালগুলো কার? মালও আল্লাহর, জানও আল্লাহর, মালও আল্লাহর। তো কেন বললেন জান এবং মাল দ্বারা তোমাদেরকে আমি জান্নাত দেব? এখানে তো ক্রয় বিনিময় কিছুই হলো না, বিনিময় হলো না, তো কিভাবে ক্রয় হবে? আল্লাহরই জান, আল্লাহরই মান, তো ক্রয় বিনিময় কেমন করে হলো? বিনিময় হলো না, বিনিময় হলো না। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য এই জান আমাদেরকে আমানত দিয়েছেন। কি দিয়েছেন? আমানত। যে এই জান দিলাম তোমাকে, আমারই দেওয়া, এটার ভালো করে হেফাজত করো, এটার ভালো করে একে সংরক্ষণ করো, সংরক্ষিত করো, ভালোভাবে চলো, আমার দেওয়া বিধিবিধান অনুযায়ী চলো, নিজের খেয়াল খুশির মতো চলো না। এই জান তোমাকে আমি দিলাম, আমানত স্বরূপ দিলাম, আমানত রয়েছে আমাদের কাছে কিছুদিনের জন্য। এই জান দ্বারা কিভাবে চেষ্টা করব? আপনার অন্তর চাইবে, আপনার মন চাইবে যে আমি অমুক জায়গায় যাই, অমুক মিছিলে, অমুক পার্টিতে, অমুক জায়গায় যেখানে আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, আপনার অন্তর চাইবে যাইতে, কিন্তু আপনি যাইবেন না, আপনি সেখানে যাবেন না, সেই কাজটা করবেন না। কারণ আপনি যখন ভাববেন এই জানটা আমার না, এই জানটা আল্লাহর দেওয়া, এটা আল্লাহর একটা জান, এটা আল্লাহর দেওয়া সম্পদ, এটা আমার কাছে আমানত রয়েছে, এটার সংরক্ষণ করতে, হেফাজত করতে হবে আমার বন্ধুগণ। তাহলে যদি আমরা জান এবং মাল দ্বারা আমরা যদি চেষ্টা করি, তবে আমরা জান্নাত পাবো। আর জান্নাত পাওয়ার সব থেকে বড় উপায় হলো
আল্লাহর দিকে বেশি বেশি করে ফিরে আসা, তওবা ইস্তেগফার করা, আল্লাহর দিকে ফিরে আসা। গুনাহ করেছেন, অপরাধ করেছেন, সঙ্গে সঙ্গে আপনি কি হন, আল্লাহর সামনে আপনি সিলিন্ডার করে দিন, আল্লাহ এটা আমার গুনাহ হয়ে গেল। অনুশোচন করুন, অনুশোচনা করুন যে আল্লাহ এটা গুনাহ করে ফেলেছি, আমার অপরাধ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি নিশ্চয়ই আমার বান্দাকে আমি ক্ষমা করে দেব। তোমরা মায়ুস হয়েও না, তোমরা এটা মনে করো না যে আল্লাহ মাফ করবেন না, এত বড় গুনাহ করে ফেলেছি, গোটা বছর গোটা জীবন আমি অন্য পন্থায় উপার্জন করলাম, কিভাবে আল্লাহ আমাকে মাফ করে দিবে? থাক, নামাজ পড়বো না, রোজা রাখবো না, কিছু করবো না, জাহান্নামে যাবো। আছে কি নাই? যে গোটা জীবন তো আমি কি করেছি, এমন উপার্জন করেছি, মনে হয় আর কোনো উপায় নেই, এরকম অনেক মানুষ আছে। সেই জন্যই নামাজ পড়ে না, সে মনে করে কি হয়ে গেছে, আমার তো আর ক্ষমার ব্যবস্থা নাই, আমার তো আর মাগফিরাতের কোনো ব্যবস্থা নাই, হয়তো আমি এবার জাহান্নামী। আর এই ধোকায় পড়ে থেকে সে আল্লাহর দিকে ফিরে আসে না, তওবা ইস্তেগফার করে না, মাফ চায় না নিজের গুনাহের, আর ফিরেও আসতে পারে না। এরকমও লোক রয়েছে যারা মনে করেছে গোটা জীবন তো অন্যায় করলাম, অত্যাচার করলাম, জুলুম করলাম, কোনো দিন তো হালাল উপার্জন করতে পারলাম না, তো জাহান্নাম যাব কিভাবে? আর এই ধোকায় শয়তান তাকে ফেলে রাখে, আর সে ফিরে আসতে পারে না, তওবা ইস্তেগফার করে না। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান এবং জমিনের স্রষ্টা, তিনি বলেছেন, ও আমার বান্দা তুমি মায়ুস হয়ো না, তুমি নিরাশ হয়ো না, নিরাশ হওয়ার কোনো প্রয়োজন তোমার নেই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আলা আসরাফু আনফুসাহুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা যারা তোমরা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছো, হয়ে গেছে, জানতে ও জানতে তোমরা করে ফেলেছো অন্যায় অবিচার, গুনাহের কাজ করে ফেলেছো, কিন্তু আমি এত বড় ক্ষমাশীল, এত বড় দয়াবান, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না যে আমি তোমাকে মাফ করব না, ক্ষমা করব না, এটা কোনোদিন তুমি ভাবো না। আমি মাফ করার জন্য রেডি, প্রস্তুত। তুমি শুধু আমার জন্য 2 ফোঁটা চোখের জল, গভীর রাতে যখন মানুষ সবাই ঘুমিয়ে থাকবে, নির্জন রাতে উঠে তুমি আল্লাহর জন্য তুমি কাঁদো, তার কাছে তুমি চাও, ক্ষমা চাও, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কেঁদে কেটে 2 ফোঁটা যদি তুমি তোমার চোখের পানি ফেলাতে পারো, এই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। যেই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, যার রং হলো কালো, গোটা পৃথিবীর পানিগুলো যদি জাহান্নামের আগুনে দেওয়া হয় তবুও জাহান্নামের আগুন নিভবে না। কিন্তু সেই জাহান্নামের আগুন থেকে আগুনকে নিভিয়ে দিতে পারে আপনার চোখের 2 ফোঁটা অশ্রু, জাহান্নাম থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। চোখের 2 ফোঁটা পানি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিতে পারে। এইরকম একটা আমরা রবকে পেয়েছি, এইরকম আমরা আমাদের প্রভুকে পেয়েছি, এইরকম আমাদের মালিককে পেয়েছি। দুনিয়ার কোনো ব্যক্তি, আপনি যদি অপরাধ করেন, আমরা যদি কোনো অপরাধ করে ফেলি, আপনারা কি বলবেন নাকি মৌলানা যা হয়ে গেছে মাফ করে দিলাম আপনাকে? নিশ্চয়ই বলবেন না। কেউ দুনিয়াতে কোনো ব্যক্তি যদি অপরাধ করে, কোনো ব্যক্তি স্বেচ্ছায় কাউকে মাফ করে দেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি দরজা খুলে রেখেছেন, তওবার জন্য একটি দরজা খোলা আছে, যে কিয়ামত পর্যন্ত বান্দারা তওবা করবে। ওই গেটটি, ওই তওবার দরজাটি এই জন্য প্রস্তুত করা হয়েছে যে বান্দারা তওবা করবে, আর ওই দরজা দিয়ে তো বান্দাদের তওবাগুলো কবুল করা হবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ও আমার বান্দারা তোমরা নিরাশ হয়েও না, মায়ুস হয়েও না, মন ছোট করো না। নিজের উপর অত্যাচার করেছো, হারাম পন্থায় উপার্জন করেছো, মানুষ হত্যা করেছো, মা বাবার কথা মানোনি, আরো অনেক কিছু অন্যায় অবিচার করেছো, এবার ফিরে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দেব। হাদিসে এসেছে, বনি ইসরাইল যুগে, ইসরাইলীদের রেবায়াত, অনেক দিন আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের অনেক যুগে আগে, সেই যুগে এক ব্যক্তি হত্যা করেছিল 99টি হত্যা, 99 মানুষকে হত্যা করে শেষ। এবার হত্যা 99টা করে ফেলেছে, আর একটা করলে তো 100 হয়ে যাবে। সেই ব্যক্তি বলেছে, এখন সে অনুশোচন করলো, অনুতপ্ত হলো যে আল্লাহ 99টা হত্যা করেছি, মাফের তো আর কোনো মনে হয় রাস্তা নেই, শেষ।
একটা দুইটা হত্যা নয়, 99টা হত্যা করেছে। সে ভাবলো আর মনে হয় আমি জাহান্নাম পাবো, জান্নাত পাবো না, আর মনে হয় আমার ক্ষমা নেই, মরলে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দেবে। সে ব্যক্তি কোনো এক আলেমের কাছে চলে গেল যে আমি 99টা হত্যা করেছি, আমার কি কোনো মাফ আছে? আলেম সাহেব শুনে বলছে, বেটা 99টা হত্যা করেছিস, আবার এখন এসেছে যে আমার মাফ আছে কিনা নাই, কোনোদিন তোর মাফ হবে না। সেই ব্যক্তি আবার একদম রেগে গেছে, মাফ যখন আমার হবে না তাহলে তুইও এবার চলে যা। ওকেও হত্যা করে শেষ, আলেমকেও হত্যা করে দিল। কটা হলো? 100টা হত্যা হয়ে গেল। এবার সে অমুক একটি জায়গায়, কোনো একটি জায়গায় সে জানতে পারলো যে অমুক এক জায়গায় বড় একজন আলেম আছে, সেখানে গেলে সে কোনো না কোনো আপনার জন্য কোনো একটা রাস্তা বের করে দেবে। সেই ব্যক্তিটি তওবা করার জন্য, ফিরে আসার জন্য নিজের ঘোড়ায় চড়ে বা সেই রাস্তায় সে যাচ্ছে, যেতে যেতে সেই গ্রামে পৌঁছাতেই পারলো না, আর তার মৃত্যু হয়ে গেল। সেই গ্রামে পৌঁছাতেই পারলো না, মৃত্যু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতারা, যারা জান্নাতের ফেরেশতা বা জাহান্নামের ফেরেশতারা এসে কাড়াকুড়ি লাশ নিয়ে, যে এরা বলছে, জান্নাতের ফেরেশতা বলছে না এর তওবা করেছিল, একে আমরা জান্নাতে নিয়ে যাব। আবার জাহান্নামের ফেরেশতা বলছে না তওবা করা হয়নি এর, আমরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা ঝগড়া করো না, দাঁড়াও একটু। এই ব্যক্তিটি যেই দিকে যাচ্ছিল ইস্তেগফার করার জন্য, তওবা করার জন্য, সেই জায়গাটি যেখান থেকে যাচ্ছিল সেটা নাপা হোক। যেখানে সে যাচ্ছিল তওবা করার জন্য, ইস্তেগফার করার জন্য, সেই দিকে বেশি আগিয়ে গেছে না যেখান থেকে যাচ্ছিল সেখানে এখনো সেই দিকে বেশি পিছিয়ে আছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে, ফেরেশতারা নাপলো কিন্তু নিজ অনুগ্রহে তিনি সেই দিকে কিছুটা তাকে বাড়িয়ে দিলেন। আর তার এটা হয়ে গেল যে সে ব্যক্তি সেই গ্রামের দিকে তার বেশি পথ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন এবং তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত বড় দয়াবান। আপনি রাতে গুনাহ করেছেন, রাতে গুনাহ করেছেন, সকালবেলায় যদি আপনি ইস্তেগফার করেন, তওবা করেন, অনুতপ্ত হন, অনুশোচন হন যে আল্লাহ আমার এটা অপরাধ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাতের গুনাহকারী আমার বান্দার জন্য আমি প্রস্তুত। তারা যদি দিনে তওবা করে, দিনে ইস্তেগফার করে, তাহলে আমি রাতের গুনাহ মাফ করে দেব। এবং দিনের গুনাহকারী বান্দা যদি রাতে আমার কাছে ইস্তেগফার করে, তওবা করে মাফ চায়, আমি তার দিনের গুনাহ খাতা আমি মাফ করে দেব। এই হলো আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা হাতাদা। নিশ্চয় আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করবই যারা ভালো আমল করেছে এবং ফিরে এসেছে, তওবা করেছে। তওবা যদি আপনি করেন, ইস্তেগফার যদি করেন, তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আপনার গুনাহ খাতা maaf করে দেবে। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ক্ষমাশীল পাবেন, তিনি দয়াবান, তিনি অত্যন্ত দয়াবান, আমার আপনার গুনাহ খাতাকে তিনি maaf করে দেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবায়ে নাসুহা করো, একদম নিজের অন্তরকে খালিস করে একদম পরিষ্কারভাবে আল্লাহর দিকে ফিরে আসো। আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। শুধু maaf করবেন না, আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আপনাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নদ-নদী প্রবাহিত। আমার বন্ধুগণ, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নবী, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন নবীদেরকে অসম্মানিত করবেন না, কোন মুমিনদেরকে অসম্মানিত করবেন না, নবী এবং মুমিনদের আগে পিছে তাদের নূর দৌড়াতে থাকবে, আলো বিচ্ছুরিত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নূরকে আপনি পরিপূর্ণতা দান করুন। আমার বন্ধুগণ, তওবা করলে তিনটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দেন। এক, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তিনি রিজিকের ব্যবস্থা করে দেন। ওয়া ইউদখিলুকুম, যারা তওবা করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তিনি রিজিকের ব্যবস্থা করে দেন। ওয়া বানিন, এবং সন্তান সন্ততি দেন। সন্তান সন্ততি দেন আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার কারণে, ইস্তিগফার করার কারণে, আল্লাহর দিকে ফিরে আসার কারণে। ওয়াইজাআল লাকুম জান্নাতিন ওয়া আনহার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই পৃথিবীতে অনেক নদ নদী এবং আসমান থেকে আপনাদের জন্য রুজির ব্যবস্থা করবেন। আমরা
অনেকে বাচ্চা সন্তান হয় না, সন্তান সন্ততি হয় না। আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন, কাঁদা করুন, বেশি করে আল্লাহকে স্মরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আপনাকে এই অবস্থা থেকে আল্লাহ আপনাকে পরিত্রাণ দিবে। যেমন জাকারিয়া আলাইহিস সালাম, তিনি বৃদ্ধ হয়ে গেছিলেন, বৃদ্ধ, তার কোনো সন্তানাদি নাই, বৃদ্ধ একদম। সেই সময় মানুষের আর কোনো সন্তান হওয়ার কোনো চান্স নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ আমি যে মরে যাব, আমি একজন নবী, আমার পিছনে কোনো ওয়ারিস নাই, আমার কোনো সন্তানাদি নাই, এই মিশনকে, এই নবীদের এই দাওয়াতকে কে আগিয়ে নিয়ে যাবে? তিনি দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাকারিয়া তোমাকে আমি একটি নেক সন্তানের সুসংবাদ দিলাম, যার নাম ইয়াহইয়া। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যখন তওবা করবেন, ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন, আল্লাহ আপনার রুজি রিজিকে বেশি বরকত দেবে, আল্লাহ আপনার সমস্ত সমস্যাকে দূর করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছিলেন, বিশ্বনবী তিনি দিনে 100 বারের বেশি তওবা ইস্তেগফার করতেন। আমরা যখন নামাজ শেষ করি, সালাম ফিরিয়ে দেই, আল্লাহু আকবার, তারপর বলতে হবে কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? 3 বার। প্রথমে উচ্চ স্বরে আল্লাহু আকবার, তারপর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কন্টিনিউ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। একদম আপনি এটা করবেন। যারা অনেকে আছে যারা জানেন না, সালাম ফিরার পর আল্লাহু আকবার, তারপর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি মাগফিরাত চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। আর আর তারপরে যে দোয়া আছে, কি আছে? যেমন সুবহানাল্লাহ আপনি বলবেন 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। তারপরে আপনি 100 বার পূরণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইসব দোয়া পড়ার পর আপনি যদি চান যে আমি ইস্তেগফার করব, আপনি 100 বার ইস্তেগফার করতে পারেন, 100 বার করতে পারেন, আপনি 200 বার করতে পারেন, যত আপনি পারেন ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর আরো একটা ইস্তেগফার করার দোয়া রয়েছে, সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা, এইভাবে করে সাইয়্যিদুল ইস্তিগফার আপনি পাঠ করবেন। আমার বন্ধুগণ, তওবার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রত্যেক আদম সন্তান তারা কি করে ভুল করে। আমি ভুল করি, আপনি ভুল করেন, কোনো এরকম ব্যক্তি নাই যে ভুল করে না। আলেম থেকে নিয়ে, দরবেশ থেকে নিয়ে, মুফতি থেকে নিয়ে, মাওলানা থেকে নিয়ে, আম থেকে নিয়ে সবারই ভুল হয়। ভুল হয় না এইরকম কোন ব্যক্তি, কোন মায়ের লাল এই দুনিয়াতে নেই। শুধু একজন ব্যক্তি ছিলেন, তিনি কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবনে কোনো ভুল নেই, মাসুম। 40 বছর যখন তিনি নবী হননি, এই 40 বছরে কোনো কি অপরাধ করেছিলেন? তিনি গুনাহ করেছিলেন? না, এই 40 বছরও তিনি গুনাহ করেননি। আর নবী হওয়ার পরেও তিনি তো গুনাহই করেননি। সেই নবী ব্যতীত কেউ, কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমার গুনাহ হয় না, আমার ভুল হয় না, আমার কোনো গুনাহ নাই, আমার কোনো ভুল নাই। কোনো ব্যক্তি বলতে পারবে না, কোনো আলেম বলতে পারবে না, যত বড় সে আলেম হোক। এই জন্য আলেম থেকে নিয়ে, জালেম থেকে নিয়ে, আম থেকে নিয়ে, সাধারণ থেকে নিয়ে সবাইকে তওবা ইস্তেগফার করতে হবে। এটা আমাদের প্রতিদিন একটি আমলে, নামাজের পরে হোক, চলাফেরাতে হোক, হাটে বাজারে হোক, যেখানে আপনি যান, বেশি করে তওবা ইস্তেগফার করুন, বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রুজি রিজিকে, আপনার সন্তানাদিতে, এবং আল্লাহ রাব্বুল আলামিন রিজিক অবতীর্ণ করবেন আকাশ থেকে, তিনি এটা কোরআন মাজিদের মধ্যে বলেছেন। আমার বন্ধুগণ, প্রত্যেক নবীরা তারা সব থেকে বেশি যে কাজটা করতো সেটা কি? এই ইস্তেগফার করতো, আল্লাহর কাছে ক্ষমা চাইতো। অথচ নবী রাসূলগণ সব থেকে তারা কি হন? সব থেকে গুনাহ থেকে তারা দূরে থাকেন, কিন্তু তারা সব থেকে বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতো। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আজ যে আমাদের এই সমস্যা, আজ যে মুসলমানেরা আমরা যে অবস্থাতে আছি, এই অবস্থা থেকে বের হওয়ার সব থেকে বড় মাধ্যম হলো আমরা আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। তওবা মানে হলো আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহর দিকে ফিরে আসার মানে হলো তওবা করা। তওবা শুধু তওবা বললে তওবা হয় না, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু করতে বলেছেন সেই কাজটা আমাকে সম্পাদন করতে হবে। যেটা থেকে বিরত আমাকে থাকতে বলেছেন, আপনাদেরকে থাকতে বলেছেন, সেটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। এটার মানে হলো তওবা। এবং গুনাহ করার পর আমাকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত ফিল করতে হবে যে আল্লাহ, এটা আমি গুনাহ করে ফেলেছি। শর্মিন্দা এটা মাহসুস হবে যে আল্লাহ, এটা আমার দ্বারা হয়ে গেল।
এবং খালিস অন্তরে তওবা করতে হবে, তবে তওবা কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং সেই মোতাবেক চলার আমাদেরকে তৌফিক দিক, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা, আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি, গুনার কাজ আমাদেরকে বেশি ভালো লাগে। আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না দেখে তুমি তোমার দয়ার দিকে তাকিয়ে আমাদের গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও, সকলে বলুন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম অপরাধ হয়ে যাওয়ার পর যেই দোয়াটি পাঠ করেছিলেন, যেই দোয়ার বদলতে তুমি আল্লাহ থেকে মাফ করে দিয়েছিলে, এই দোয়ার বদলতে তুমি আল্লাহ আমাদের গুনাহ খাতাকে তুমি আল্লাহ মাফ করে দাও, সকলে বলুন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। বারাকাল্লাহু লানা।